আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ সালেহ বিন মুহাম্মদ আল বুদাইর হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে কোমল ও নম্র আচরণ। বিষয়টি অত্যন্ত অসাধারণ একটি বিষয়, আলহামদুলিল্লাহ। কেননা সম্মানিত খতিব সাহেব তিনি এত সুন্দর করে উপস্থাপন করেছেন কোমল ও নম্র আচরণের গুরুত্বকে, এবং এর মধ্যে যে দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ নিহিত আছে তা তিনি উপস্থাপন করেছেন। আর সেই সাথে বলবো, আমাদের অধিকাংশ মানুষ আমরা মনে করি যে কোমল আচরণ, নম্র আচরণ এটা হচ্ছে একটি মানবীয় দুর্বলতা, কিন্তু আজকে প্রমাণিত হবে যে না, কোমল এবং নম্র আচরণ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। ওই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, ওই বান্দার জন্যই আল্লাহ তাআলা বিজয়ী রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত খতিব সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার পর তিনি মূল বক্তব্যে প্রবেশ করেছেন। এইভাবে তিনি বললেন, হে মুসলমানগণ, আত্মার পবিত্রতাই হচ্ছে উত্তম চরিত্র, আর উত্তম চরিত্রের সৌন্দর্য ও অলংকার হচ্ছে নম্র ও কোমল আচরণ। এজন্য কোমল আচরণ এটা হচ্ছে জ্ঞানী ও সম্মানিত ব্যক্তিদের বিশেষ বৈশিষ্ট্য। কোমল আচরণ হচ্ছে একজন ব্যক্তির বিচক্ষণতার মূল এবং নিরাপত্তা ও তার জন্য দুর্গস্বরূপ। সুবহানাল্লাহ। সম্মানিত খতিব সাহেব বেশ কিছু হাদিস থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে তিনি কোমল আচরণের গুরুত্বটি প্রকাশ করেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উতিয়া হাযযাহু মিনার রিফকি ফাকাদ উতিয়া হাযযাহু মিনাল খায়র। যে ব্যক্তিকে কোমলতার মতো, নম্রতার মতো গুণটি দেওয়া হয়েছে, সে ব্যক্তিকে কল্যাণ দান করা হয়েছে। সুবহানাল্লাহ। ওমান হরিমা হাযযাহু মিনার রিফকি ফাকাদ হরিমা হাযযাহু মিনাল খায়র। যে ব্যক্তিকে কোমলতার মতো এই মহাগুণ থেকে বঞ্চিত করা হয়েছে, সে ব্যক্তিকে কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। নাউযুবিল্লাহ। হাদিসটি ইমাম তিরমিজি তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো হচ্ছেন কোমল, তাই সকল কাজে কোমলতাকে তিনি ভালোবাসেন, তিনি পছন্দ করেন। হাদিসটি বুখারী এবং মুসলিমে এসেছে। সহিহ মুসলিমে আরও এসেছে, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ওয়া ইউতি আলা রিফকি মা লা ইউতি আলাল উনফ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোমলতাকে পছন্দ করেন, আর কোমলতার মাধ্যমে, নম্রতার মাধ্যমে তিনি যা দান করে থাকেন সেটা কিন্তু কঠোরতার মাধ্যমে দেওয়া হয় না। ওমা লা ইউতি আলা মা সিওয়াহু, এবং অন্য কোনো কিছুর মাধ্যমেও সেটা অর্জিত হয় না, সেটা দেওয়া হয় না। অতএব কোমলতার গুরুত্ব হচ্ছে ব্যাপক, অপরিসীম। সম্মানিত খতিব সাহেব তিনি এরপরে কোমলতা কাকে বলে, নম্রতা বলতে তিনি কি বোঝাতে চাচ্ছেন মুসলিম উম্মাকে, সেই বিষয়টি তিনি স্পষ্ট করলেন। তিনি বললেন, কোমলতা হচ্ছে পার্শ্বকে নম্র রাখা, তাড়াহুড়া প্রবণতাকে পরিত্যাগ করা। কোমলতা হচ্ছে সৌজন্যতা এবং সহৃদয়তা প্রকাশ করা মানুষের সাথে। কোমলতা হচ্ছে মানুষের সাথে উত্তম পন্থায় মোকাবেলা করা যদি প্রয়োজন হয়, এবং কোমলতা হচ্ছে মানুষের জীবন থেকে সকল ক্ষেত্রে কঠোরতা, জবরদস্তি থেকে দূরে থাকা এবং কোথাও কাজে অহমিকা বর্জন করা, কর্কশতা পরিহার করা। কোমলতা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। কোমলতা হচ্ছে যে কোনো বিষয়কে উত্তম ও সহজ পন্থায় সেটাকে গ্রহণ করা। এই হলো কোমলতার একটি ব্যাখ্যা, একটা বিবরণ সম্মানিত খতিব সাহেব দিয়েছেন। এরপর তিনি বললেন যে অনেক মানুষ, তাদের মধ্যে কোমলতা বলতে কিছুই নেই, এজন্য তাদের বিপদেরও শেষ নেই। তাদের মধ্যে রয়েছে কঠোরতা, কর্কশতা, তাদের মধ্যে আসলে কোনো কল্যাণ নেই এবং নানামুখী বিপদের সম্মুখীন তারা হয়। আর যে ব্যক্তি অমন্তারকালীন, যে ব্যক্তি কোমলতাকে পরিত্যাগ করে, দেখা যায় তার যে সাথী আছে, তার যে সহযোগী আছে, তারা পর্যন্ত তার থেকে দূরে চলে যায়। নাউযুবিল্লাহ। অতএব কোমলতার গুরুত্ব হচ্ছে অপরিসীম। আমাদের পূর্বপুরুষগণ
কোমলতাকে তারা ব্যাপকভাবে গুরুত্ব দিয়েছেন তাদের জীবনে, এবং কোমলতার অর্জনের বিষয়ে, কোমলতা ব্যবহার করার বিষয়ে তারা অনেক কথাই বলেছেন। যেমন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ইন্না মিন আহাব্বিল আ'মালি ইলাল্লাহি আল আফু, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল আফু ইনদাল মাকদারা, ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষকে ক্ষমা করে দেওয়া, এবং প্রচণ্ড রাগের সময় রাগকে হজম করা। আর ওর রিফকু বিইবাদিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে আর রিফকু বিইবাদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের সাথে নরম ও কোমল আচরণ করা। আল্লাহু আকবার। যে ব্যক্তি অন্যের দোষকে ফাঁস করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনও যে ব্যক্তি অন্যকে মানহানি করে, অসম্মান করে, আল্লাহ তাআলা তাকে অপমানিত, লাঞ্ছিত করেন এবং তার দোষকে মানুষের সামনে প্রকাশ করে দেন, ফাঁস করে দেন। নাউযুবিল্লাহ। এমনিভাবে যে কোনো বান্দা মানুষের সাথে বিরোধিতা করে, ষড়যন্ত্রে লিপ্ত হয়, প্রতারণা করে, এ সকল চরিত্র নিয়ে যারা সমাজের মানুষের সাথে জীবনযাপন করে, ঠিক তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আখিরাতে অনুরূপ আচরণ করেন, অনুরূপ প্রতিদান তাদেরকে দিয়ে থাকেন। নাউযুবিল্লাহ। মোট কথা হলো, ফাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিআবদিহি আলা হাসাবি মা ইয়াকুনুল আবদু লিখালকিহি। সুবহানাল্লাহ। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এসব কথাগুলো শেষাংশে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একজন বান্দার সাথে অনুরূপ আচরণ করে থাকেন, ওই বান্দাটি সে অন্যান্য মানুষের সাথে, আল্লাহর অন্যান্য বান্দাদের সাথে যেমন আচরণ করে থাকে। সুবহানাল্লাহ। অতএব আমি আপনি যদি মানুষের সাথে সুন্দর, কোমল, নম্র আচরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও জীবনের সকল ক্ষেত্রেই নম্র, কোমল আচরণ করবেন আমার সাথে, অর্থাৎ আমার জীবনের সমস্ত পথকে তিনি সহজ করে দিবেন, আসান করে দিবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত খতিব সাহেব এবার দুটো পরিবারের দৃষ্টান্ত দিয়েছেন, যে পরিবারের মধ্যে নম্র ও কোমলতা আছে, আর অপর পরিবার হচ্ছে যাদের মধ্যে নম্র এবং কোমলতা বলতে কিছু নেই। তিনি বলছেন যে সবচেয়ে শ্রেষ্ঠতর, উত্তম পরিবার হচ্ছে ওই পরিবার যেই পরিবারের মধ্যে রয়েছে নম্রতা, কোমলতা এবং সহানুভূতিশীলতা, দয়া, মায়া ও শান্তি প্রশান্তি। এই পরিবার হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পরিবার। আর সবচেয়ে দুর্দশাগ্রস্ত, নিকৃষ্ট পরিবার হচ্ছে ওই পরিবার যেই পরিবারের মধ্যে কোমলতা বলতে কিছুই নেই। তাদের মধ্যে রয়েছে ঝগড়া বিবাদ, কোলাহল এবং এসব কিছুতেই তারা প্রকম্পিত থাকে। তাদের মধ্যে রয়েছে অশান্তি, অনিষ্টতা, যাদেরকে সর্বদাই ক্ষতিগ্রস্ত করছে। তাদের মধ্যে রয়েছে সংঘাত, শত্রুতা, ফিতনা। এসব কিছুর মধ্য দিয়ে যেসব পরিবার গড়ে উঠেছে এবং প্রতিনিয়ত জীবনযাপন করছে, এই পরিবার হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং দুর্দশাগ্রস্ত পরিবার। আর এই দুর্দশাগ্রস্ততার কারণ হচ্ছে তাদের মধ্যে কোমলতা নেই, নম্রতা নেই, নেই কোনো মায়া ও ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদাল্লাহু তাআলা বিআহলি বাইতিন খায়রান আদখালা আলাইহিমুর রিফক। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো পরিবারের জন্য কল্যাণ চান, তখন সেই পরিবারের মধ্যে আল্লাহ তাআলা নম্রতা এবং কোমলতাকে প্রবেশ করিয়ে দেন। হাদিসটি মুসনাদে আহমদে এসেছে। যখনই কোনো পরিবার তারা নম্রতা এবং কোমলতা বিচ্ছিন্ন হয়ে যাবে, ঠিক তখনই তাদের মধ্যে এসব নানা ধরনের ফিতনা বিরাজ করবে। যেমন মতবিরোধ, ঝগড়া বিবাদ, এসব কিছুই তাদের মধ্যে থাকবে। এমনকি একজন আরেকজনের প্রতি খারাপ ধারণা এবং সন্দেহ পোষণ করবে, একজন আরেকজনকে দোষারোপ করবে এবং প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করবে। এভাবে হাজার অশান্তি তাদের মধ্যে চলে আসবে যদি পরিবার থেকে নম্রতা, কোমলতা এবং মায়া মহব্বত উঠে যায়। নাউযুবিল্লাহ। সম্মানিত খতিব সাহেব তিনি ওই সকল পরিবারকে লক্ষ্য করে বলছেন যে সকল পরিবারের মধ্যে রয়েছে বিচ্ছিন্নতা, একজন আরেকজনের মধ্যে রয়েছে শত্রুতার একটি পর্দা, নাউযুবিল্লাহ, এবং দূরত্ব রয়েছে। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন যে তোমাদের মধ্যে যে বিচ্ছিন্নতা রয়েছে, তোমাদের মধ্যে যে অনৈক্যতা রয়েছে, সেগুলোকে তোমরা দূর করে দাও। তোমাদের মধ্যে ঘৃণার এবং নিঃসঙ্গতার পর্দাকে তোমরা উঠিয়ে ফেলো। তোমরা ফিরে যাও সুন্দর এবং পরিচ্ছন্ন জীবনের দিকে। তোমরা পরস্পরের মাঝে যে ফাটল এবং যে দুরবস্থা আছে সেটাকে মেরামত করে তোমরা সেই বিচ্ছিন্নতাকে তোমরা মিল এবং মহব্বতে পরিণত করো।
তোমাদের মাঝে যা সমস্যা আছে সেটাকে সমাধান করো, এবং তোমাদের মধ্যে শত্রুতার এবং অনৈক্যতার যে আগুন বিরাজমান সেটাকে উদারতা দিয়ে অতি সহজতর করে নাও, এবং একে অপরকে ক্ষমা করো। তোমরা তাদের মতো হবে না যারা কোন অবস্থাতেই শান্তি এবং তুষ্টিকে পছন্দ করে না, তারা শান্তি এবং তুষ্টির দিকে ফিরে আসে না, তাদের মতো তোমরা হবে না। আল্লাহু আকবার। সম্মানিত খতিব সাহেব এভাবে অত্যন্ত মায়া এবং ভালোবাসা নিয়ে আমাদেরকে প্রতিটি পরিবারকে নসিহত করেছেন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই নম্রতা এবং কোমলতা এটা যেমন পারিবারিকভাবে প্রয়োজন, এটা যেমন ব্যক্তি জীবনে প্রয়োজন, এর প্রয়োজন হচ্ছে ব্যাপকভাবে মানুষকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে এই কোমলতার ব্যাপক প্রয়োজন। তাই একজন ব্যক্তি যখন অন্যকে শিক্ষা দিবে, কোনো অজ্ঞ ব্যক্তিকে সে কিছু জানাতে চায়, তখন অবশ্যই তাদের সাথে, ওই ব্যক্তির সাথে নম্র এবং কোমল আচরণ করতে হবে, এবং তার উপর অবশ্যই ইহসান করতে হবে। তাদেরকে দয়া করে শিক্ষা দিতে হবে, কোনো কঠোরতা এবং কোনো কর্কশতা অবলম্বন করা যাবে না, কোনো অহমিকা অবলম্বন করে শিক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে ধমক দিবে না। মূলত এখানে এই দুটো অর্থে এখানে অর্থ রয়েছে, দুটো অর্থ এখানে রয়েছে। একটি হলো যে ভিক্ষুককে, আর অপরটি হচ্ছে যে তালিবুল ইলম, যিনি জ্ঞান পিপাসু, যিনি কিছু জানতে চায়, তাকে যেন কোনো অবস্থাতেই ধমক দেওয়া না হয়। আর যারা শিক্ষার্থী, যারা হাদিসের শিক্ষার্থী ছিলেন সেই যুগে, সাহাবায়ে কেরামগণ তাদেরকে অত্যন্ত সম্মান প্রদর্শন করতেন, তাদেরকে স্বাগত জানাতেন, অত্যন্ত ভালোবাসা ও আদবের সহিত তাদেরকে শিক্ষা দিতেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন, যারা হাদিসের শিক্ষার্থী ছিল তাদের দিকে তিনি গভীরভাবে তাকাতেন এবং তাদের জন্য তিনি নিজের চাদরটুকু বিছিয়ে দিয়ে বলতেন, মারহাবান বিহিব্বাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা প্রিয় তাদেরকে স্বাগত, মানে যারা হাদিসের শিক্ষার্থী তাদেরকে স্বাগত জানাতেন। এরকম আচরণ তারা করতেন। অতএব শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাকে আপনাকে কোমলতা এবং নম্রতা অবলম্বন করতে হবে। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। একজন ব্যক্তি নামাজের মধ্যে ভুল করে, সে একজন ব্যক্তি হাঁচি দিয়েছিল নামাজের মধ্যে, আর আরেকজন ব্যক্তি বলেছিল ইয়ারহামুকাল্লাহ, নামাজের মধ্যে সে ইয়ারহামুকাল্লাহ বলে ফেলেছিল। সাহাবায়ে কেরামগণ তার দিকে কঠোর দৃষ্টিতে তাকালেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে অত্যন্ত নম্র এবং কোমল আচরণ করেছিলেন। তিনি সালাত শেষ করে ওই সাহাবাকে বলেছিলেন, ওই সাহাবার নাম হলো মুয়াবিয়া বিন হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বললেন, ইন্না হাযিহিস সালাহ লা ইয়াসলুহু ফিহা শাইউন মিন কালামিন নাস, এই যে সালাত, এই সালাতের মধ্যে মানুষের কোনো কথার সুযোগ নেই, মানুষের কথা বলা উচিত নয়। এই নামাজের মধ্যে শুধুমাত্র যা পড়তে হয় সেটা হলো তাসবিহ পাঠ করতে হয়, তাকবীর পাঠ করতে হয় এবং কোরআন তেলাওয়াত করতে হয়। এটা হচ্ছে নামাজের মধ্যকার কাজ। এখানে কোনো কথা বলা যায় না, অর্থাৎ ইয়ারহামুকাল্লাহ যে বলেছ এটা নামাজের মধ্যে বলা যাবে না। তো উনি বলছেন, এই মুয়াবিয়া বিন হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এমন কোনো দেখি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও দেখি নাই, এবং তারপরেও আমি এত আদর্শবান মায়াবী শিক্ষক আমি আর কখনো দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে অত্যন্ত যারা ভুল করত তাদের সাথেও কোমল আচরণ করতেন, তাদেরকে মায়া এবং ভালোবাসার মধ্য দিয়ে শিক্ষা দিতেন। আরেকটি দৃষ্টান্ত ইমাম সাহেব পেশ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন বেদুইন মসজিদে প্রবেশ করে এসে প্রস্রাব করে দিল মসজিদে। তখন সাহাবায়ে কেরামগণ তাকে ধমক দেওয়ার জন্য উঠে গেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, দাউহু, তাকে ছেড়ে দাও, প্রস্রাব করতে দাও। প্রস্রাব করা শেষ হলে পরে তাদেরকে বললেন, তোমরা এক বালতি পানি নিয়ে এসো এবং সেখানে ঢেলে দাও। তাই করা হলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি ওই ব্যক্তির কাছে গিয়ে তাকে বললেন, ইন্না হাযিহিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউলি ওয়ালাল কদর, এই যে মসজিদগুলো আছে এগুলোতে এই প্রস্রাব পায়খানা করা, ময়লা আবর্জনা এখানে ফেলা এগুলো উচিত নয়, বরং এই জায়গাতে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হয়, সালাত আদায় করতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়। সুবহানাল্লাহ। ওই বেদুইন ব্যক্তিটি এবার বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা গালিও দিলেন না, আমাকে ধমক দিলেন না, আমাকে মারধর করলেন না। এই ছিল নবীজির আদর্শ, উন্নত চরিত্র। যারা
ভুল করেছিল, যারা শিক্ষার্থী ছিল, এরকম অজ্ঞ উম্মতকে তিনি এভাবে মায়া, মহব্বত, নম্র এবং কোমল আচরণের মধ্য দিয়ে শিক্ষা দিয়ে পৃথিবীর মানচিত্রে একটি শ্রেষ্ঠ উম্মত দাঁড় করিয়েছিলেন, যা অতীতেও আসে নাই, ভবিষ্যতেও এমন উম্মতের আগমন আর ঘটবে না। তা হচ্ছে সাহাবায়ে কেরামগণ। এখানে সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় তিনি নসিহতের সম্পর্কে বললেন যে কোমল এবং নম্র আচরণ দিয়ে যদি নসিহত করা হয় তাহলে সেটা অধিক ফলপ্রসূ হয়, সেটা অধিক হারে গ্রহণ করা হয়। আর এটাই ছিল আমাদের পূর্বপুরুষদের আচরণ, যে তারা কোনো ব্যক্তিকে নসিহত করলে পরে কোমল আচরণ এবং নম্র আচরণ দিয়েই তারা নসিহত করতেন। আর কোনো নসিহত যদি মানুষের সামনে করা হয় তাহলে সেটা আসলে নসিহত নয়, বরং সেটা হচ্ছে তাকে নিন্দা ও তিরস্কার করার সমতুল্য। ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, সালাফগণ যখন কাউকে কোনো নসিহত করতেন তখন তাকে তারা গোপনভাবে নসিহত করতেন। কেউ কেউ বলেছেন যে নসিহত যদি জনসমুদ্রে করা হয় সেটা তো হচ্ছে ওই ব্যক্তিকে তিরস্কার করা, নাউযুবিল্লাহ। ফুজাইল বিন ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন তাবী ছিলেন। তিনি বলছেন, আল মুমিন ইয়াসতুরু ওয়া ইয়ানসাহু, একজন মুমিন ব্যক্তি সে নসিহত করে কিভাবে, মানুষকে তাদের দোষকে গোপন করে নসিহত করে। আর ওয়াল ফাজির ইয়াহতিকু ওয়া ইউআইয়ির, আরেকজন অপরাধী ও পাপিষ্ঠ ব্যক্তি মানুষের দোষ ত্রুটিকে সে প্রকাশ করে দেয় এবং অপদস্থ অপমানিত করে মানুষকে, নাউযুবিল্লাহ। অতএব আমাদের উচিত যে আমরা যখনই কাউকে নসিহত করব তখন অবশ্যই গোপনে করব, নম্র ও কোমল আচরণ দিয়ে করব। পরিশেষে সম্মানিত খতিব সাহেব বললেন, হে মুসলমানগণ, তোমরা তোমাদের পিতামাতা, তোমাদের বড়, তোমাদের মুরব্বী সকলের সাথে কোমল আচরণ করবে। তোমাদের মধ্যে যারা অনাহারকৃষ্ট, দারিদ্র, অসহায়, ফকির, মিসকিন সবার সাথে কোমল আচরণ করবে। তোমাদের কর্মচারী সহ সবার সাথে তোমরা নরম ও কোমল আচরণ করবে। এর মধ্যে রয়েছে সফলতা। এখানে তিনি দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে যা জানতে পারলাম যে নম্র এবং কোমল আচরণের গুরুত্ব হচ্ছে আমাদের ইসলামে অপরিসীম। এর মধ্যেই রয়েছে আমাদের জন্য সফলতা অর্জন, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন এবং আমরা আল্লাহর কাছে প্রিয় গোলাম হিসেবে স্থান পেয়ে যাব। আর আমাদের জীবনে আসবে বিজয়, শুধু এই পার্থিব জগতে নয়, আখিরাতেও আল্লাহ তাআলা আমাদেরকে নম্র ও কোমল আচরণের জন্য বিজয় দান করবেন। তাই আসুন আমি এবং আমরা সবাই আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সকল দিক এবং বিভাগে আমরা যেন মানুষের সাথে নম্র ও কোমল আচরণের মধ্য দিয়ে জীবন গঠন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।